এবার বিপিএল নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ বরিশাল শিবিরে। ইতিমধ্যেই 6 বিদেশিকে ভিড়িয়ে দল গঠনে সবার চেয়ে এগিয়ে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। এদিকে দলের মূল খেলোয়াড় নিয়েই তৈরি হয়েছে গুরুতর শঙ্কা। ফাইনাল কিংবা সেমিফাইনালের মতো ম্যাচেও বিপাকে পড়ার চিন্তায় আছে দলটা, যে কারণে হ্যাটট্রিক শিরোপার মিশনে অনিশ্চয়তার দিন গুনছে তারা। সব মিলিয়ে দল গঠনে এগিয়ে থাকলেও যে কারণে বিপিএল নিয়ে চিন্তার ভাঁজ বরিশাল শিবিরে। এ নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নিজেদের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে বেশ ভালোভাবেই এগুচ্ছে কীর্তনখোলা পাড়ের দলটি। এমনকি দল গঠনেও এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে বরিশালের টিম ম্যানেজমেন্ট। আসরের 5 মাস বাকি থাকতেই ইতিমধ্যেই একাধিক চমক নিয়ে হাজির হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সবশেষ আসরে তাদের হয়ে খেলেছেন বিশ্ব ক্রিকেটের নামি দামি তারকারা। কাইল মায়ার্স থেকে মোহাম্মদ নবী কিংবা ডেভিড মালান থেকে জিমি নিশাম। বরিশালে ছিল রীতিমতো তারকার ছড়াছড়ি। এবারও তার ব্যত্যয় ঘটাতে চায় না ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তাই আসর শুরুর বহু আগেই 6 জন নামি দামি বিদেশি তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও নিজেদের স্ট্র্যাটেজি গোপন রাখতে কারো নামই প্রকাশ্যে আনেনি তারা, তবে কথাবার্তা এক প্রকার পাকাপোক্তই করে রেখেছে। তাই এখন কেবল সময়ের অপেক্ষা। এদিকে দল গঠনে সবার চেয়ে এগিয়ে থাকলেও আসন্ন বিপিএল নিয়ে এবার কঠিন এক চিন্তার ভাঁজ পড়েছে বরিশাল শিবিরে। টানা দ্বিতীয়বারের মতো তামিম ইকবালের নেতৃত্বে শিরোপার স্বাদ পায় বরিশালের বাসিন্দারা। তবে এবার তাকে পাওয়া নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা। কেননা বরিশালের এই সফল অধিনায়কের বিপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে গুরুতর শঙ্কা। জাতীয় দলের সাবেক এই ওপেনার এখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য প্রস্তুত নন, এমনটাই জানিয়েছে বিসিবির ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। তাই শেষমেশ বরিশালের অধিনায়ক হিসেবে এবারও তামিমই থাকবেন কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর আগে সবশেষ ডিপিএল এ রীতিমতো মৃত্যুর দুয়ার থেকেই ফিরে এসেছিলেন খান সাহেব। বিকেএসপিতে ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। তামিমের অসুস্থতার খবরে অন্ধকার নেমে আসে দেশের ক্রিকেট অঙ্গনে। যদিও গুরুতর সেই বিপদ কাটিয়ে এখন অনেকটাই স্থিতিশীল আছেন সাবেক টাইগার ওপেনার। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শরীরের সামর্থ্য ও ঝুঁকি নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। এদিকে তামিমের অসুস্থতার সময় মাঠে সিপিআর দিয়ে তামিমের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ট্রেনার ইয়াকুব চৌধুরী। গেলদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তামিমের ক্রিকেটে ফেরার বিষয়ে কথা বলেন তিনি। তার ভাষ্যমতে শুধু বিনোদন কিংবা মজার উদ্দেশ্যেই খেলতে পারেন তামিম। এর বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে তার বিরত থাকাই শ্রেয়। তাছাড়া ফাইনাল কিংবা সেমিফাইনালের মতো ম্যাচ তামিমের জন্য ডেকে আনতে পারে হিতের বিপরীত। কেননা স্বাভাবিকভাবেই এসব ম্যাচে মানসিক উত্তেজনা থাকে সবচেয়ে বেশি। এছাড়া গুরুত্বপূর্ণ এমন লড়াইয়ে শতভাগ পারফরমেন্স নিশ্চিত করতে যে শারীরিক পরিশ্রম বা প্রেসার তৈরি হয় তা তামিমের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এমন পরিস্থিতিতে শেষমেশ আদৌ তামিম খেলবেন কিনা বা খেলা উচিত হবে কিনা সেটি তার উপরই নির্ভর করছে। তাই টানা দুইবারের সফল অধিনায়ককে নিয়ে কিছুটা চিন্তা আর দোলাচলেই থাকতে হচ্ছে ফরচুন বরিশালকে।